আবারও একটা নতুন খাদ্য সফর। আমার গাড়ি এই মুহূর্তে চলেছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে। সর্বাগ্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা দারুণ ভালো ব্রেকফাস্ট। সেই ব্রেকফাস্ট খাওয়ার উদ্দেশ্যে আমি চলে এলাম গুড়াপের হোটেল হিন্দুস্তানে। এই জায়গাটা ট্রাস্টেড জায়গা, আমি বেশ কয়েকবার এসেছি। ও আরেকটা কথা বলি, আমার এইবারের সফরে আমার সাথে আমার ফ্যামিলি আছে। আলুর পরোটা নাকি কচুরি তরকারি, সেই লড়াইতে কচুরি জিতে গেল। গরম গরম কচুরি কড়াই থেকে ঝুড়িতে এলো, ঝুড়ি থেকে ছোলার ডালের সঙ্গত নিয়ে প্লেটে এলো। এইবারে এক এক করে আমাদের উদরস্থ হবে। জমিয়ে আমি এবং আমার পুরো পরিবার গুড়াপের হোটেল হিন্দুস্তানের এই জলখাবার খেয়ে নিলাম। জলখাবারটা খাওয়া খুব ভালো করে, খুব জরুরি, কারণ অনেকটা রাস্তা যেতে হবে। আরও একবার বেরিয়ে পড়লাম রাস্তায়। আমরা চলেছি ধানবাদ। এবারে আমি চেষ্টা করব ধানবাদের কিছু ফেমাস খাবারের জায়গা আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে। এই আমাদের আস্তানা। এই হোটেলের নাম হোটেল কোল ক্যাপিটাল। এটা একটা 3 স্টার প্রপার্টি। এটা রিসেপশন কাম লবি, তার পাশেই একটা দারুণ খোলা টেরাস আছে। রুম অ্যালট হয়ে গেছে, এবারে রুমে যাব। কিন্তু আমরা সাথে করে মনে হয় পশ্চিমবাংলা থেকে ঝাড়খণ্ডে বৃষ্টি নিয়ে এসেছি। আপাতত হোটেলটার বাইরেটা দেখে আর এই রিসেপশনটা দেখে ভালো লেগেছে। চলুন রুমগুলো দেখে আসি, তারপরে আমরা ভাটিন্ডা ফলস যাব, দেন আমরা লাঞ্চ করব। আমরা সর্বমোট 3টি রুম নিয়েছিলাম। এই রুমগুলো হচ্ছে ক্লাব রুম ক্যাটাগরির রুম। পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে রুম, সব ধরনের অ্যামিনিটিস এবং ফেসিলিটি সহকারে ছিল, শুধুমাত্র মিনি ফ্রিজ ছাড়া। মিনি ফ্রিজ কেন ছিল না আমি জানি না, তবে এই হোটেলের সার্ভিস বেশ ভালো। এবারে হোটেল থেকে 18 কিলোমিটার দূরে যাব আমরা ভাটিন্ডা ফলস দেখতে। শুনেছি সেই ফলস নাকি ভারী মনোরম। কাটারি নদী আর দামোদর নদ, এই দুয়ের কনফ্লুয়েন্স অর্থাৎ সঙ্গমস্থলে হচ্ছে ভাটিন্ডা ফলস। জায়গাটা আর একটু পরিচ্ছন্ন হলে আরও ভালো লাগতো, তবে সামনের এই যে বিস্তীর্ণ জলরাশি সেইটা দেখতে ভালো লাগছে, তবে আরেকটু পরিচ্ছন্নতা এক্সপেক্টেড ছিল। তবে ভালো লাগলো, বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে, খুব ভালো এক্সপিরিয়েন্স। আমরা জলখাবার খেয়েছি অন্তত ঘন্টা 5 আগে। সেই জলখাবার এখন কোথায় তলিয়ে গেছে। জবরদস্ত খিদে পেয়েছে। লাঞ্চ করার উদ্দেশ্যে ধানবাদের একটা খুব ফেমাস স্পাইস হোটেল টাইপ সেট আপ তিওয়ারি হোটেলে আমরা পৌঁছে গেলাম। আসুন এখানে জমিয়ে মাটন খাবো। আচ্ছা, ये पीस है। प्लेट में कितना पीस रहता है? 6 पीस। अच्छा, এই জায়গাটা খাসির মাংসের সুঘ্রাণে একদম ম ম করছে। কাস্টমারদের অর্ডার অনুযায়ী হাফ প্লেট, ফুল প্লেট পরিবেশন করা হচ্ছে। মাটনের রং দেখে মনে হলো লোভনীয় হবে। ये 1 प्लेट वाला हो गया। अच्छा, এই হোটেলের যে সেট আপ সেটা একদম পাইস হোটেল টাইপের সেট আপ, তবে বেশ পরিচ্ছন্ন। এই যে এখন পরিবেশন হচ্ছে, এইটা হচ্ছে হাফ প্লেট মাটনের কোয়ান্টিটি। সেদিন দেখেছিলাম যে মোস্টলি সবাই হাফ প্লেটই অর্ডার করছেন। ये सिर्फ झोल है। अच्छा, और बोटी वहाँ पे है। अच्छा अच्छा, इस तरफ चर्बी है, सब अलग अलग रखा हुआ है। समझ गए। ये हाफ प्लेट का हो गया ना? আচ্ছা, আপনারা যদি হিন্দি পড়তে পারেন তাহলে মেনুতে একবার চোখ বুলিয়ে নিন। আমার অর্ডার করা ফুল প্লেট মাটন কারি, তার সাথে একটা রুই মাছের ঝোল এবং হাফ প্লেট ভাত, ডাল, আলু ভাজা পরিবেশন হয়েছে। আসুন খেতে বসি। আপাতত এই মুহূর্তে আমার যা খিদে পেয়েছে আমি চেয়ার টেবিলও খেয়ে নিতে পারি। আর রবি যে ক্যামেরা ধরে আছে ওরও ঠিক ইকুয়ালি অতটাই খিদে পেয়েছে, কাজে বেশি কথা বাড়াবো না, চটপট খাবো। অড়হর ডাল আছে, বুঝেছেন? সেই অড়হর ডালের সাথে আছে হচ্ছে এখানে আলু ভাজা আর পেঁয়াজ দেওয়া হয়েছে। 2 ধরনের চাল আছে এখানে ভাতের জন্য, একটা উসনা অর্থাৎ আমরা যেটাকে সেদ্ধ চাল বলি সেইটা, আরেকটা হচ্ছে গোবিন্দভোগের চাল আছে, আর বা আতপ বলি আমরা যেটাকে, আলু ভাজা আর ডাল দিয়ে। বেসিক স্বাদ, খিদের মুখে যাই হোক আমার ভালো লাগছে। রুই মাছের ঝোল, এখানে রুই মাছের ঝোলে সর্ষের ব্যবহার থাকে, আমার মনে হয় এটাও সেই সর্ষেরই ঝোল। আর এনারা বলেছেন লোকাল রুই মাছ আছে, এই যে এরকম একটা রিং পিস টাইপ দিয়েছেন। মাছের ঝোলটা বেশ গরম আছে।
ঠিকঠাক ডিসেন্ট টেস্ট, বিরাট একটা কিছু অতিরিক্ত দুর্দান্তও বলবো না, আবার যে একদম ওকেইশ তাও নয়, ডিসেন্ট পেট ভরানো স্বাদ। মাছটা ঠিকঠাক সাইজের ছিল এবং মাছটা আমার ঠিকঠাক ফ্রেশ লেগেছে, মাছের স্বাদ আছে, ঝোলের স্বাদটা হালকা ঝাল ঝাল, গুড ওয়ান। এইবারে তিওয়ারি গলি হোটেলের একদম স্টার অ্যাট্রাকশন এই মাটন কারি। এটা ফুল প্লেট মাটন কারি আছে, যার মধ্যে 6 পিস আছে, ঝোলটা বেশ ঘন, পিসগুলোর সাইজ ঠিকঠাক, এই যে এরকম সাইজের পিস আছে, এই যে আমি নিয়েছি 2 পিস, এই যে এটা আরেকটা পিস আছে, আরেকটা পিস নিয়ে নেবো, তারপরে আর একটু ঝোল নিয়ে ট্রাই করা যাক। প্রথমে ঝোল দিয়ে মেখে ভাতটা খাওয়া যাক। ঝোলটার স্বাদ আছে, তবে দেখে যতটা স্পাইসি মনে হচ্ছিলো অতটা স্পাইসি আমার লাগেনি। হালকা একটা ঝাল ঝাল ব্যাপার আছে, তবে বিরাট স্পাইসি কিছু নয়। আমাদের বাঙালি টেস্টে যেরকম মাটন কারি বা মাটন কষা হয় তার থেকে অনেকটাই ডিফারেন্ট। আবার রাঁচিতে আমি যেরকম আদিবাসী স্টাইল মাটন খেয়েছিলাম তার থেকে আলাদা, আবার যে মাটন আট্টে খেয়েছিলাম জামশেদপুর তার থেকেও আলাদা। এটা হালকা একটা ঝাল ঝাল ব্যাপার আছে, পেঁয়াজের বেস আছে, কিন্তু ঝোলটা আমার পারতপক্ষে লাইট মনে হয়েছে। একটা উষ্ণ ঝাল ঝাল ব্যাপার আছে যেটা মাটনের ঝোলে ভালো লাগে, গুড ওয়ান। মাটনের পিস দেখিয়ে দিচ্ছি। মাটন দেখুন এইরকম সেদ্ধ আছে। আমি আগের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি রাঁচিতে এবং জামশেদপুরেও এই ঝাড়খণ্ডের দিকে কিন্তু একদম মেল্ট ইন মাউথ মাটন থাকে না, তবে এই যে মিটটা দেখুন প্রত্যেকটা কিন্তু হাতের অল্প চাপে ছেড়ে যাচ্ছে এবং মিটের মধ্যে একটা পিঙ্কিশ গোলাপি ব্যাপার আছে। মাংস কিন্তু বেশ সিদ্ধ, মেল্ট ইন মাউথ নয়, আমার মেল্ট ইন মাউথ খাসি পছন্দও নয়। একটা দুটো বাইট আছে, তার সাথে এই ঝোলের ফ্লেভারগুলো, মাংসের ফ্লেভারগুলো মুখের মধ্যে রিলিজ হচ্ছে, যেটা ভালো লাগছে। অল ইন অল যদি আমি বলি তাহলে এই তিওয়ারি হোটেলের আজকের এই যে লাঞ্চ ইনক্লুডিং দিস মাটন আমার এনজয়েবল মনে হয়েছে। 10-এ যদি দিই তাহলে 7.5 থেকে 7.8 দেবো, তবে খিদের মুখে বেশ লাগলো। আমি বলবো এখানে এসে এই মাটন আর ভাতটাই ট্রাই করতে, মাছটা বা ডাল তার সাথে যে ভাজা সেটা ট্রাই না করলেও চলবে। মাটনের স্বাদটা বেশ সুন্দর, আর যদি শুধু মাটনটাকে রেট করতে বলা হয় তাহলে আমি 8.5 দেবো। 8.2, বেশ ঝাল ঝাল, সুন্দর সুসিদ্ধ মিট, খিদের মুখে একদম বুম বুম লাগলো। রাঁচিতে যেরকম খেয়েছিল ওটা অন্যরকম ছিল, একদমই রাঁচি জামশেদপুরের মতো নয়, এটা অন্যরকম, কিন্তু ভালো লাগছে। ডাল সবজিটা ভালো লাগে না, আমার ভালো লাগে। মাটনটাই সুপারস্টার আইটেম। ঝালটা পরে লাগছে, প্রথমে খেয়ে বুঝতে পারিনি, পরে ঝালটা লাগছে। তিন গ্লাস খাওয়ার পরে বেশ ভালো লাগছে। তোদের কেমন লাগলো তিওয়ারি মাটন? ভালো, তবে মাটনটা ঝাল আছে। মামাম খেতে পারলো? চিনি দিয়ে মাটন খেলি তুই? तो झाल लेगे बोले। मेरा नाम परशुराम तिवारी है। अच्छा, मैं शुभ्रो बनर्जी हूँ बंगाल से। अच्छा, एक चीज़ बताइए, ये जो दुकान शुरू हुआ ये मतलब कितना पुराना दुकान है? ये सर हमारा 5 पीढ़ी का दुकान है सर। अच्छा, हाँ, 5 पीढ़ी का दुकान है। फर्स्ट में भगवान तिवारी, उसके बाद दुखी तिवारी, अच्छा, समझे, उसके बाद परशुराम तिवारी, उसके बाद मुकेश तिवारी। अब तो जो है हमरे बाद वाला पीढ़ी में बैठने लगा, हर शुभम सब बैठ रहा है। अच्छा अच्छा। हम आपका वीडियो पहले देखे थे, दिल्ली फूड वॉक्स बोल के एक चैनल है, दिल्ली से आए थे, उनका पहले देखे थे हम 4 साल पहले। अच्छा, ये दुकान का टाइमिंग थोड़ा बताइए एक बार। टाइमिंग 67 से, देखिए यही तो है, देखिए यहाँ बैठ। हाँ, आप ही को तो देखे थे हम। नमस्कार, मैं कोलकाता से आया हूँ, बहुत वीडियो देखा है आपका, तो बैठिए ना प्लीज़ आप। अच्छा लगा ना? हाँ, अच्छा लगा। मटन बहुत ही अच्छा है, बहुत ही अच्छा है। सब दुकान एक मतलब रोज़ ही खुलता है? हाँ, रोज रोज रोज़, अच्छा 365 दिन सर। अच्छा। और ये टाइमिंग मतलब क्या रहता है? टाइमिंग 10 से लेके 10 तक।
10 से लेके 10 तक। हाँ, 10 सुबह से लेके 10 तक रात तक। ठीक है। सब शुद्ध और 1 नंबर सर सामान रहता है। नहीं आपका मटन खाया तो बहुत खाने में भी बढ़िया अच्छा लगता है और हम लोग सब अपना हाथ से ही बनाते हैं। अच्छा ठीक है, थैंक यू, आपने टाइम दिया। আপাতত আমি পরিবার সমেত হোটেলের দিকে প্রস্থান করলাম। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল সকালবেলায়। ধানবাদে একটা খুব পপুলার লিট্টির দোকান আছে, খুবই ফেমাস, যে দোকানের নাম গয়া সিং লিট্টি দোকান। আমরা এখন সেখানেই যাচ্ছি গয়া সিং লিট্টি দোকানের লিট্টি খাওয়ার জন্য। ধানবাদে এসে যদি গয়া সিং লিট্টি দোকানে না যাই তাহলে সেটা খুব একটা ভালো ব্যাপার হয় না, ভগবান খুব পাপ দেবেন। চলুন যাওয়া যাক, আশা করি ওনারা ভিডিও অ্যালাউ করবেন। গয়া সিং লিট্টির দোকানের দিকে আমার গাড়ি এগোতে থাকলো এবং অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম গয়া সিং লিট্টি দোকানের সামনে। এই দোকান খোলে সকাল 11টায় আর খুলতেই ব্যস্ততা চালু হয়ে যায়। এখানকার লিট্টি ধানবাদ শহরে খুব ফেমাস। গতকাল দুপুরে যে তিওয়ারি গলি হোটেলে আমরা লাঞ্চ করেছিলাম, মাটন খেয়েছিলাম, সেই দোকানটা থেকে এই দোকানটা জাস্ট 10 পা হাঁটা দূরত্বে গয়া সিং লিট্টি দোকান। এই ধানবাদে একটা প্রচণ্ড ফেমাস দোকান লিট্টি চোখার জন্য। কয়লার আঁচে লিট্টি সেঁকা হচ্ছিল, তারপর সেই লিট্টি ঘিয়ে স্নান করানো হচ্ছিল এবং তারপরে চোখা এবং বিভিন্ন চাটনি সহযোগে কাস্টমারকে পরিবেশন করা হচ্ছিল। উল্টো দিকে এনাদের আর একটা দোকান আছে যেখানে লিট্টি তৈরি হয়। এই কারিগরেরা এই আটার খোলের ভেতরে ছাতুর পুর ভরছিলেন। ছাতুর পুরের মশলার মধ্যে অনেক কিছু দেওয়া। ধানবাদের ফেমাস গয়া সিং লিট্টি দোকানের ঘি লিট্টি, 1 প্লেট ঘি লিট্টির দাম হচ্ছে 35 টাকা। এনারা এরকমভাবে ভেঙে দেন, ঘি দিয়ে দেন ওপরে, ঘি দিয়ে দেওয়ার ওপরে মানে ঘিতে স্নান করিয়ে দেন। আহা, এই চোখা দিয়ে ট্রাই করা যাক। ও হয়, ঘিয়ের একটা সলিড সুগন্ধ আছে, মানে একদম জম্পের সুঘ্রাণ। এবং যে চোখাটা, সেই চোখাটার মধ্যে সর্ষের তেল, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এই সব কিছুর স্বাদ। লিট্টি থেকে ঘিয়ের সুগন্ধ, চোখা থেকে ধনেপাতা, কাঁচা লঙ্কা এবং সর্ষের তেলের স্বাদ। চোখাটা একদম সিম্পল, তবে লিট্টির যে মশলাটা তার মধ্যে কিন্তু টেস্ট আছে। এর মধ্যে দেখুন কালো জিরে অর্থাৎ মাংরেলা, জোয়ান এই সমস্ত থাকে, গোলকি অর্থাৎ গোলমরিচ থাকে। লিট্টির ভেতরের যে ছাতুর পুর, যেটাকে আমি মশলা বলছি, তার সত্যি দারুণ টেস্ট আছে। কালো জিরে, জোয়ান, গোলমরিচ এই সব কিছুর একটা মিলিত স্বাদ এবং এই ঘি লিট্টিতে ঘিয়ের দুর্দান্ত সুঘ্রাণ। একদম চ্যাম্পিয়ন লিট্টি লেগেছে আমার। ধানবাদ খাদ্য সফরের প্রথম এপিসোড এখানেই শেষ হলো। ধানবাদের খাবার নিয়ে আর একটা এপিসোড আসবে। আজকের ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কিন্তু।